আজকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। শিক্ষক বদলির প্রতিবাদে সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয় হাপানিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিকে সরকারি সুযোগ সুবিধা ১০০% মানুষের মধ্যে পৌঁছে দিতে আহ্বান মন্ত্রী সুধাংশু দাসের। অন্যদিকে সমস্যা কাটিয়ে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হবে নিগমবাসীর উদ্দেশ্যে, বললেন মেয়র। ১৫ ডিসেম্বর উমাকান্ত একাডেমির ১৩৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ঘোষণা। অপরদিকে নিয়োগ নিয়ে বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩ জনজাতি সুরক্ষা মঞ্চের ঘোষিত কর্মসূচির তীব্র প্রতিবাদ কংগ্রেসের। এদিকে বাইক এবং পিকআপ গাড়ির সংঘর্ষে গুরুতর আহত জাগির মিয়া ও জামশাদ মিয়া নামে দুজন। ঘটনা নতুন বাজার থানাধীন ফায়ার সার্ভিস এলাকায়। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ভিমরুলের কামড়ে আহত কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র ও ছাত্রী। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শিক্ষক বদলির প্রতিবাদে সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয় হাপানিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়ারা। হাপানিয়া মেলা প্রাঙ্গণের সন্নিকটে সড়ক অবরোধে বসে তারা। বিদ্যালয়ের পড়ুয়াদের বক্তব্য, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবশঙ্কর পালকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। তাদের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করা যাবে না। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ ও স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা। অবশেষে পুলিশ ও স্থানীয় নেতৃত্বদের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়। এদিকে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। মন্ত্রী বক্তব্য রেখে বলেন, রাজ্যে দুধের অনেক চাহিদা রয়েছে, তাই এর সেক্টরের দিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। একই অবস্থা মাছের ক্ষেত্রে। যে পরিমাণ মাছের চাহিদা রাজ্যে রয়েছে সেই তুলনায় উৎপাদন নেই। তাই যাতে মৎস্য চাষীদের এ ধরনের কাজে আরও বেশি উৎসাহিত করে যুক্ত করার জন্য সরকার গুরুত্ব দিচ্ছে। এর জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। এ প্রকল্পগুলি যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় তার জন্য চেষ্টা চলছে। সেটা অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী দপ্তরের আধিকারিকদের কাছে আহ্বান জানান সময়ের কাজ সময়ের মধ্যে যাতে শেষ করা হয়। সরকার যে সমস্ত অর্থ ব্যয় করছে সেগুলি যাতে মানুষের স্বার্থে সঠিকভাবে ব্যয় হয় এবং সঠিক সময়ের মধ্যে যাতে মানুষ সরকারি সুযোগ সুবিধা পায় সে বিষয়ে অবগত করেন। মন্ত্রী আশা ব্যক্ত করে আরও জানান, মানুষের জন্য সরকারি সিদ্ধান্তগুলি ১০০% বাস্তবায়ন করবে দপ্তরের আধিকারিকরা। আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিন বেনিফিশিয়ারিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অবশ্যই সকলকে দপ্তরে আধিকারিক এবং কর্মীদের কাছে গিয়ে অবগত হতে হবে কী ধরনের সুযোগ সুবিধা তারা পেতে পারে। সরকার চাইছে তারা যেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারে। আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সুযোগ সুবিধা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিক। পরবর্তী সংবাদ। দীর্ঘ ২৫ বছর আগরতলা পুর নিগম যারা পরিচালনা করেছে তারা বহু সমস্যা তৈরি করেছে, যার কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করে বর্তমান সদস্যদের সুযোগ দিয়েছে পুর নিগম পরিচালনা করার জন্য। তাই সমস্যাগুলো দ্রুত সমাধান করে আগরতলা শহরকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত সে সমস্যাগুলো সমাধান করে জনগণের সামনে ২ বছরের রিপোর্ট কার্ড তুলে ধরা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। বুধবার আগরতলা টাউন হলে আয়োজিত লাভার্থী সম্মেলনে এই কথাগুলি আগরতলা পুর নিগমবাসীর উদ্দেশ্যে বলেন তিনি। মেয়র আরও জানান, শুরু বিগত ২ বছরের কাজকর্মই নয়, আগামী দিনেও কী ধরনের কাজকর্ম করা হবে সেই পরিকল্পনা রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরা হবে। মেয়র দীপক মজুমদার বলেন, মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা নামে যে কর্মসূচি ঘোষণা করেছেন তারই অঙ্গ লাভার্থী সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে সঠিকভাবে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে এবং এগুলি সবকিছুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানবিক দৃষ্টিভঙ্গি। আয়োজিত অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা বেনিফিশিয়ারিদের হাতে সুযোগ সুবিধা তুলে দেন। পরের খবর। উমাকান্ত একাডেমি অ্যালামনি উদ্যোগে এবং বিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের সহযোগিতায় আগামী ১৫ ডিসেম্বর উমাকান্ত একাডেমির ১৩৪তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রা উমাকান্ত মাঠ থেকে যাত্রা শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে একাডেমি প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে। বুধবার উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান উমাকান্ত একাডেমির এলামনি সম্পাদক শুভাশিস মজুমদার। শুভাশিস মজুমদার আরও জানান, এদিন সকাল 11টায় একাডেমির মিলনায়তন স্বামী বিবেকানন্দ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক কর্মসূচি। এই অনুষ্ঠানে বর্তমান ছাত্রদের দ্বারা পরিবেশিত হবে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি। এছাড়াও এলামনির উদ্যোগে বিদ্যালয়ের কৃতী ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হবে। আরও জানান, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিচারকদের রায়ে সেরা 21 নির্বাচিত হয়েছে তাদেরকে এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। তাছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শংসাপত্র প্রদান করা হবে বলে জানান উমাকান্ত একাডেমি এলামনি সম্পাদক। এদিকে সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের নামে প্রতারণার অভিযোগ এক সংস্থার কর্মীদের বিরুদ্ধে। রাজধানীর মঠ চৌমুহনী এলাকার একটি বেসরকারি হোটেল থেকে পুলিশ আটক করে নিয়ে যায় অভিযুক্ত প্রতারকদের। অভিযোগ, পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস নামে একটি সংস্থা বেকার যুবক যুবতীদের সিকিউরিটি গার্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যখন চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা সংস্থার দেওয়া ঠিকানা অনুযায়ী আবেদনপত্র জমা দিতে আসে তখন তাদের অবগত করা হয় চাকরি দেওয়া হবে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডাটা এন্ট্রি পদে। যথারীতি চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা গত মঙ্গলবার ইন্টারভিউ দিয়ে যখন বাড়ি যায় তখন বুধবার তাদের পুনরায় ডেকে হোটেলে একটি কক্ষে বসিয়ে 10 থেকে 15,000 টাকা করে দাবি করে অভিযুক্তরা। তারপর এই বিষয়টি নিয়ে সৃষ্টি হয় গুঞ্জন। তারা খবর দেয় পুলিশকে। পুলিশ তাদের কথাবার্তায় ব্যাপক অসংলগ্নতা পায়। তারপর উত্তরপ্রদেশের পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস সংস্থার কর্মীদের সাথে কথা বলে বেকার যুবক যুবতীরা জানতে পারে উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ করার জন্য সংস্থার পক্ষ থেকে কোনোরকম নির্দেশ দেওয়া হয়নি কাউকে। তারপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এদিকে অভিযুক্তরা জানান কোন ধরনের টাকা চাওয়া হয়নি যুবক যুবতীদের কাছে, কিন্তু আধার কার্ড ডাটা এনরোলমেন্ট অপারেটর জবের জন্য তাদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন দেখার বিষয়ে পুলিশের তদন্তের কি বের হয়ে আসে। পুলিশ আটক করেছে 3 জনকে। পরবর্তী খবর, জনজাতি সুরক্ষা মঞ্চ কর্তৃক ঘোষিত জামায়াতের তীব্র বিরোধিতা করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে এসটি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে দাবি তোলে আগামী 25 ডিসেম্বর যে জমায়েতের ডাক দিয়েছে এর বিরোধিতা জানায় কংগ্রেস। তিনি বলেন, আগামী 25 ডিসেম্বর বড়দিনের মতো পবিত্র দিনে এ ধরনের জমায়েত অত্যন্ত উস্কানিমূলক হবে। জনজাতি সুরক্ষা মঞ্চে এ ধরনের জমায়েত ডাকার পেছনে শাসক দলের ছত্রছায়া রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাদের এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া দরকার। এটা রাজ্যের জন্য ঐক্যতা নষ্টের চেষ্টা। জমায়েতের কর্মসূচি যাতে প্রতিহত করে সরকার তার জন্য দাবি জানান তিনি। জনজাতি সুরক্ষা মঞ্চের সমালোচনা করে তিনি আরও বলেন, অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে ঐক্যতা নষ্ট হতে পারে রাজ্যের। পরের খবর, বাইক এবং পিকআপ গাড়ির সংঘর্ষে গুরুতর আহত জাদিন মিয়া ও জামশাদ মিয়া নামে 2 জন। ঘটনা নতুন বাজার থানাধীন ফায়ার সার্ভিস এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, বাইক আরোহী নতুন বাজার থেকে দেপাইছড়ি যাবার পথে ফায়ার সার্ভিস এলাকায় একটি পিকআপ গাড়ির সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গুরুতরভাবে আহত হয় বাইকে থাকা 2 জন। তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত 2 জনকে উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। অন্যদিকে পিকআপ গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়। সর্বশেষ সংবাদ, ভিমরুলের কাণ্ডে আহত কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র ছাত্রী। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, কলেজ সংলগ্ন DWS দপ্তরের ট্যাঙ্কির উপর ভিমরুলের চাক বাঁধা আছে। সেখানে হয়তো পাখি বা কিছু নাড়া দেওয়ায় এদিন এই ঘটনা সংঘটিত হয়েছে। ছাত্রছাত্রীরা জানায়, সেখান থেকে ঝাঁকে ঝাঁকে ভিমরুল এসে কলেজে আসা বেশ কিছু ছাত্রছাত্রীকে কামড় দেয়। পরবর্তী সময়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে।
যারা আহত হয়েছে তারা অধিকাংশই প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।